এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যাকে আমরা সংক্ষেপে টিকিউএম বলে থাকি। এটা অত্যন্ত সহজ টপিক এবং ইম্পর্টেন্ট। এই টপিকটি একটু বড় হওয়ার কারণে আমরা এটিকে বেশ কয়েকটা ধাপে আলোচনা করব। তো শুরুতে আজকে আমরা এর বেসিক কিছু কনসেপ্ট সম্পর্কে জানবো এবং স্টেপ বাই স্টেপ আমরা টিকিউএম এর সকল পার্টগুলো কভার করব। ওকে, তো শুরু করা যাক টিকিউএম সম্পর্কে। তো টিকিউএম সম্পর্কে জানার আগেই আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে ম্যানুফ্যাকচারার এবং কাস্টমার কি চিন্তা করে আমরা এই জিনিসটা সম্পর্কে একটু জানবো, তারপর টিকিউএম সম্পর্কে জানবো। ওকে, তো এখানে আমি প্রোডাক্ট হিসেবে আমরা টায়ার নিয়েছি। এখন এই টায়ার নিয়ে ম্যানুফ্যাকচারার এবং কাস্টমার কি কনসিডার করে? ম্যানুফ্যাকচারার এই টায়ার নিয়ে কি কনসিডার করবে? তার কোয়ালিটি, কস্ট এবং প্রোডাক্টিভিটি। সেম ভাবে এই টায়ার নিয়ে কাস্টমার কি কনসিডার করে? কোয়ালিটি, প্রাইস এবং অ্যাভেলেবিলিটি। এখন কাস্টমার এর কস্ট বা প্রোডাক্টিভিটি কেমন হলো এ নিয়ে কাস্টমারের কোনো হেডেক থাকে না। কাস্টমার শুধু কি চিন্তা করে? এর কোয়ালিটি নিয়ে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচারার এবং কাস্টমারের মধ্যে কমন বিষয়টা কি? ম্যানুফ্যাকচারার এবং কাস্টমারের মধ্যে কমন বিষয় শুধুমাত্র কোয়ালিটি। ম্যানুফ্যাকচারার এবং কাস্টমার উভয় চাই একটা প্রোডাক্টের যাতে কোয়ালিটি ভালো হয়। এখন একটা প্রোডাক্টের কোয়ালিটি কিভাবে ভালো হবে? এই জন্যই আমার টিকিউএম সম্পর্কে জানতে হবে, অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টই আমার আলোচনা করে কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই টিকিউএম এই সেন্টেন্সটা তিনটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত: টোটাল, কোয়ালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট। টোটাল মিন্স এভরিথিং, যা কিছু আছে সব কিছুকে আমরা কি বলি? টোটাল বলি। কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মিন্স ডিগ্রি অফ এক্সিলেন্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস প্রোভাইড, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কত বেশি ভালো এটা আমরা যার দ্বারা প্রকাশ করি এটাকে আমরা কি বলি? কোয়ালিটি বলি। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা, যার সাহায্যে কোনো একটা জিনিসকে আমরা প্ল্যানিং করব, কন্ট্রোলিং করব বা ডাইরেক্টিং করব, এটাকে আমরা কি বলি? ম্যানেজমেন্ট বলি। তাহলে ম্যানেজমেন্ট একটা আর্ট বা ম্যানার, কি কোনো কিছুকে প্ল্যান করার, কন্ট্রোল করার বা ডাইরেক্ট করার। এখন এই তিনটা ওয়ার্ডকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি বলতে পারি? TQM is the art of managing everything to achieve excellence. TQM কি? একটা হচ্ছে আর্ট, যেটা সকল কিছুকে ম্যানেজ করব। কেন? অ্যাচিভ এক্সিলেন্স। এক্সিলেন্ট কিছু পাওয়ার জন্য সকল কিছুকে ম্যানেজ করাকে আমরা কি বলবো? টিকিউএম বলবো। ক্লিয়ার? খুবই সহজ। ওকে, এখন আমরা এই টিকিউএম এর আরো কিছু ডেফিনেশন দেখে নেই। তো প্রথম ডেফিনেশন সম্পর্কে তো আমরা আলোচনা করলাম। এখন দ্বিতীয় ডেফিনেশনটা কি বলছে টিকিউএম এর? TQM is the integration of all function and processes within an organization in order to achieve continuous improvement of a quality of goods and services. তাহলে দ্বিতীয় ডেফিনেশনে আমার কি বলছে? কোনো একটা প্রোডাক্টের বা সার্ভিসের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য এর সাথে রিলেটেড যে সকল ফাংশন বা প্রসেস ওই অর্গানাইজেশনে আছে, ওই সকল ফাংশন বা প্রসেসের ইন্টিগ্রেশনকে আমরা কি বলি? টিকিউএম বলি। ক্লিয়ার? 3 নাম্বার ডেফিনেশনটাতে যাওয়া যাক। এখানে কি বলছে? application of quantitative method and human resource to improve all the process within an organization and exceed customer needs now and future. অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাস্টমার বর্তমান এবং ফিউচারে তার যে স্যাটিসফ্যাকশন, এটা ইমপ্রুভমেন্ট করার জন্য যে সকল কোয়ান্টিটিভ মেথড এবং হিউম্যান রিসোর্স আছে এদের অ্যাপ্লিকেশন হচ্ছে কি? টিকিউএম। ক্লিয়ার? 4 নম্বরে কি বলছে? TQM is the philosophy and set of guidelines that represent the fundamental of an continuous improvement organization. TQM হচ্ছে কিছু ফিলোসফি এবং সেট অফ গাইডলাইন যেগুলো কি রিপ্রেজেন্ট করবে? কোনো একটা অর্গানাইজেশনের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই TQM এর গোল এবং ফাংশন। TQM এর গোল কি? TQM এর গোল হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। TQM এর ফাংশন কি?
টিকিউএম এর ফাংশন হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের যে সকল ফাংশনাল এরিয়াতে এমপ্লয় কাজ করে এই সকল এমপ্লয়ের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করাই হচ্ছে টিকিউএম এর ফাংশন। সাপোজ একটা বাইক ম্যানুফ্যাকচার কোম্পানি, তাহলে এখানে আমার কি কি ইউনিট থাকতে পারে? প্রথমত আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইউনিট থাকতে পারে, তারপর প্রোডাকশন ইউনিট থাকতে পারে, অ্যাসেম্বলি ইউনিট থাকতে পারে, ইন্সপেকশন ইউনিট থাকতে পারে। তাহলে এরকম অসংখ্য ইউনিট থাকতে পারে। তো এই সকল ইউনিটের মধ্যে যে সকল এমপ্লয় কাজ করে প্রত্যেকের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করব, এটাই হচ্ছে আমার টিকিউএম এর ফাংশন। এই টিকিউএম এখন আমরা যেটা দেখব টিকিউএম এর প্রিন্সিপাল। তো টিকিউএম মূলত চারটা বেসিক প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত। প্রথমটা কি? রিকগনাইজেশন অফ কাস্টমার ইম্পর্টেন্স। আমার প্রথম গুরুত্ব হচ্ছে কাস্টমারের যে ইম্পর্টেন্স এটাকে আমার রিকগনাইজেশন স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত কি? দ্য ইনভলভমেন্ট অফ এভরিওয়ান ইন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশনের সকল এমপ্লয়িকে আমরা কি করব? ইনভলভ করব। কেন ইনভলভ করব? ওই প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য। তাহলে দ্বিতীয়টাতে আমার কি বলা হচ্ছে? কোনো একটা অর্গানাইজেশনে যত এমপ্লয়ি আছে সকল এমপ্লয়িকে আমরা কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য ইনভলভমেন্ট করব। 3 নাম্বার আমার পয়েন্ট কি বলছে? 3 নাম্বার পয়েন্ট বলছে আমরা মাঝে মাঝে বিজনেস অ্যাক্টিভিটি গুলা দেখাবো। কেন দেখাবো? সেটা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য। এবং 4 নাম্বারটা হচ্ছে আমার গোল থাকতে হবে কোনো একটা প্রোডাক্ট যাতে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ঘটে, এটি আমার কি হবে? গোল হবে। ওকে, এখন আমরা দেখব এই টিকিউএম এর বেনিফিটস। অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশনে যদি আমরা টিকিউএম অ্যাপ্লাই করি এক্ষেত্রে আমার কি হবে? তাহলে ফার্স্টে আমরা কি পাবো? কোনো একটা অর্গানাইজেশনে যদি আমরা টিকিউএম অ্যাপ্লাই করি আমার ফার্স্ট যেটা পাবো সেটা হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবো, যেটা আমার কাস্টমারকে স্যাটিসফাই করবে। তাহলে ফার্স্ট হচ্ছে কি? প্রোভাইড এ কোয়ালিটি প্রোডাক্ট অর সার্ভিস টু ইটস কাস্টমার। সেকেন্ড কি? ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিক্রিজ ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে কোনো একটা অর্গানাইজেশন যদি টিকিউএম ফলো করে তাহলে কি হবে? দ্বিতীয়ত তার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে এবং ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক কমে যাবে। 3 নাম্বার কি হবে? তো যেহেতু তার ম্যানুফ্যাকচারিং কস্ট কমে গেল এবং তার প্রোডাক্টটা অনেক কোয়ালিটিফুল হলো তাহলে কি হবে? মার্কেট প্লেসে একটা কম্পিটিটিভ পজিশন সে দখল করতে পারবে। 4 নম্বরে কি? যেহেতু তার ম্যানুফ্যাকচারিং কস্ট কমে গেছে তাহলে কি হবে? তার প্রফিট আগের চেয়ে বেড়ে যাবে, অ্যাচিভ হায়ার প্রফিট। 5 নম্বরে কি হবে? তো এখন যেহেতু তার প্রফিট বেড়ে গেছে তাহলে তার যে এমপ্লয়িগুলো ছিল এমপ্লয়িকে কি করবে? একটু বেতন বেশি দেবে, একটু প্রফিট দেবে, প্রফিট শেয়ারিং করবে। তো যখন প্রফিট শেয়ারিং করবে তখন কি করবে? প্রোভাইড জব সিকিউরিটি টু ইটস ওয়ার্কফোর্স। অর্থাৎ এর এমপ্লয়ীদের জব সিকিউরিটি আগের চেয়ে বেড়ে যাবে। 5 নাম্বার কি হবে? যখন এমপ্লয়ের জব সিকিউরিটি বেড়ে যাবে তাকে প্রফিট শেয়ারিং দেবে তখন কি হবে? এমপ্লয়ির মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাচিভ এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। এমপ্লয়ের মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে। 7 নাম্বার কি হতে পারে? এমপ্লয়ের মধ্যে যদি স্যাটিসফ্যাকশন আসে, এখন এমপ্লয় যদি চায় আমি এখান থেকে আর যাব না অন্য কোনো জায়গায়, তখন কি হবে? তার কাজের মধ্যে আগে যে ডেডিকেশন ছিল ডেডিকেশন আগের চেয়ে বেড়ে যাবে। তাহলে এখন কি হবে? ডেডিকেটেড ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্ট ছিল ম্যানেজমেন্ট আগের চেয়ে অনেক বেশি ডেডিকেশন দেখাবে। ওকে, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট সাইকেল। সংক্ষেপে আমরা যাকে বলে থাকি PDCA সাইকেল। তো এখান থেকে বোঝা যাচ্ছে সাইকেলটা চারটার সমন্বয়ে গঠিত: প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট। প্ল্যান কি? প্ল্যান হচ্ছে আইডেন্টিফাই প্রবলেম অ্যান্ড ডেভেলপ প্ল্যান ফর ইমপ্রুভমেন্ট। অর্থাৎ আমরা ফার্স্টে প্রবলেমটাকে আইডেন্টিফাই করব, তারপর এই প্রবলেমটা ইমপ্রুভমেন্ট অর্থাৎ সলিউশন করার জন্য আমরা কিছু প্ল্যান ডেভেলপ করব। তো এই প্ল্যান করার সময় 3টা কোশ্চেন আমার মাথায় থাকতে হবে। প্রথমটা হচ্ছে হোয়াট টু ডু, আমি কি করব। সেকেন্ডটা হোয়াই টু ডু, আমি কেন করব।
3 নাম্বারটা হচ্ছে হাউ টু ডু, আমি কিভাবে প্ল্যান করব। তো আমি প্ল্যান করে ফেললাম, এই তিনটা কোশ্চেনের উপর বেস করে আমরা কি করলাম, প্ল্যান করে ফেললাম। এখন প্ল্যান করার পর কোথায় যাব, আমি ডুতে যাব। ডু কি করবে, ইমপ্লিমেন্ট প্ল্যান অন দ্য টেস্ট মেসেজ, অর্থাৎ আমি যে প্ল্যানটা করলাম এই প্ল্যানকে এখন আমি টেস্ট করব বা ইমপ্লিমেন্ট করব। এখানে আমার কি কোশ্চেন আসবে, ডু অ্যাজ প্ল্যান, অর্থাৎ আমি কি প্ল্যান অনুযায়ী কাজ করছি। নেক্সট আমরা কোথায় চলে যাব, চেকে চলে যাব। চেকের কাজ কি, আমি যে ইমপ্লিমেন্ট করলাম এই ইমপ্লিমেন্টের রেজাল্টটা আমরা এই চেকে যেয়ে দেখব। এখন চেকে তাহলে আমার কি কোশ্চেন হবে, ইজ ইট ওয়ার্কিং, এই জিনিসটা কি কাজ করছে আমার। যদি কাজ করে তখন আমরা কোথায় চলে যাব, অ্যাক্টে চলে যাব। অ্যাক্ট কি করবে, ইমপ্লিমেন্ট দ্য বেস্ট সলিউশন, অর্থাৎ যদি প্রবলেমটা আমার কাজ করে তাহলে আমরা আবার অ্যাক্টে চলে যাব এবং এটা ইমপ্লিমেন্ট করব। তারপর সাইকেলটা আবার কি করব, কন্টিনিউ করব। তারপর নেক্সট আমার কি কোশ্চেন হবে, হাউ টু ইমপ্রুভ নেক্সট টাইম, এবং পরবর্তীতে আমরা কিভাবে এটাকে আবার ইমপ্রুভমেন্ট করতে পারি। ওকে, তো এখানে আমরা দেখছি একটা প্রবলেম সলভিং সাইকেল, যেটা হচ্ছে পিডিসিএ প্রবলেম সলভিং সাইকেল। তাহলে আমরা পূর্বে একটু আলোচনা করলাম পিডিসিএ সাইকেল সম্পর্কে, এখানে জাস্ট ওই জিনিসটাই আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। তাহলে প্ল্যানে কি করব, প্ল্যানে তিনটা কোশ্চেন, হোয়াট, ওয়াই এবং হাউ। হোয়াট মানে কি, ডেফিনিশন অফ প্রবলেম, ফার্স্টে আমার প্রবলেমটা আমি কি করব, সংজ্ঞায়িত করব, ডিফাইন করব। প্রবলেম ডিফাইন করার পর কি করব, অ্যানালাইসিস অফ প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে অ্যানালাইসিস করব। নেক্সট কোথায় চলে যাব, হয়, কেন আমার এই প্রবলেমটা কেন হচ্ছে, আইডেন্টিফিকেশন অফ কজেস, অর্থাৎ এই প্রবলেমটা কেন হচ্ছে, এর পেছনে কি কি কারণ আছে, এই কারণগুলো আমরা আইডেন্টিফাই করব। তারপর হাউ, হাউ এ কি কোশ্চেন আসবে, প্ল্যানিং কাউন্টার মেজার, অর্থাৎ কিভাবে আমরা এই প্রবলেমটা সলিউশন করব, এই কোশ্চেনটা কোথায় আসবে, হাউ এ আসবে। তো আমরা প্ল্যান থেকে তিনটা কোশ্চেন পেয়ে গেলাম, হোয়াট, ওয়াই এবং হাউ। দেন কোথায় চলে যাব, ডুতে চলে যাব। তো আমরা যে হিসাবে প্ল্যান করলাম এই প্ল্যানটা ডুতে দেব, ইমপ্লিমেন্টেশন হবে আমার প্ল্যানের। এখন এটা যদি সাকসেস হয়ে যায় আমরা রেজাল্টটা কোথায় দেব, আবার চেকে দেব। তাহলে চেকে আমরা কি দেখব, এই ডুতে যে কাজটা করলাম, টেস্ট করলাম, এর রেজাল্ট আমরা কোথায় দেখব, চেকে দেখব। চেকের রেজাল্ট দেখার পর যদি আমার রেজাল্ট ওকে হয় তখন কোথায় চলে যাব, অ্যাক্টে চলে যাব। অ্যাক্ট কি করবে, আমি যে কাজটা করলাম এটার ইমপ্লিমেন্টেশন করবে, স্ট্যান্ডার্ডাইজেশন করবে। হ্যাঁ, এবং নেক্সট পরবর্তীতে আমরা আবার কোথায় চলে যাব, প্ল্যান চলে যাব। তো এটাই হচ্ছে মূলত পিডিসিএ সাইকেল, প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট। ফার্স্ট আমরা প্ল্যান করব, দেন প্ল্যান অনুযায়ী কাজ করব, দেন রেজাল্ট হবে এটা আমরা চেক করব, যদি ওকে হয় দেন আমরা ইমপ্লিমেন্টেশন করব, এটি হচ্ছে অ্যাক্ট। তো থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত ছিল।